বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আজকে আবার নতুন একটি গল্প নিয়ে। তো আজকে তো আমাদের এখানে বেশ ভালোই গরম। আগের দিন তো খুব সুন্দর বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল। বৃষ্টিতে যেরকম ঠান্ডা ওয়েদার হয় আর কি, তো আজকে তো বৃষ্টি হওয়ার কোনো চান্স দেখতে পাচ্ছি না। আজকেও একটু ভ্যাপসা টাইপের গরম লাগছে। তো সব জায়গার ওয়েদার সমান হয় না। তো আজকের গল্পটি একটু অন্যরকম। আজকের গল্প হচ্ছে একটি একগুঁয়ে ছেলের কিভাবে স্বপ্ন পূরণ করেছে। মানে একগুঁয়ে ছেলে মানে তো বুঝতে পারছেন আপনারা, মানে নিজের মর্জির মালিক আর কি। যেটি সে নিজে চাইবে সেটি সে করবে, ও কারো কথা শুনবে না। মানে ওর মানে ওর নিজস্ব দুনিয়া আছে বলতে গেলে। তো এই নিয়ে আজকে একটি ছেলের গল্প তোমাদের সঙ্গে বলবো, যে একগুঁয়েমি সবসময় খারাপ হয় না, এক সময় তাকে স্বপ্ন পূরণেও সাহায্য করে দেয়। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্প হচ্ছে অমিতের নিয়ে। তো অমিত তো খুব গ্রামের মধ্যে খুব চঞ্চল ছেলে। বয়স ওই 15 থেকে 16, মানে মাধ্যমিক দিবে, কিন্তু প্রচন্ড চঞ্চল। মানে মাধ্যমিক দেওয়া বয়স মানে খুব কি বুড়ো তো বলা যাবে না, বা প্রাপ্তবয়স্ক বলা যাবে না। তো চঞ্চলই বলাটাই ঠিক হবে আর কি। তোর বন্ধুগুলোও কিন্তু চঞ্চল ছিল, কিছু শান্ত ছিল, কিছু চঞ্চল ছিল, কিন্তু গ্রামের মধ্যে ওর ইমেজ কিন্তু মোটামুটি ছিল। মানে খুব যে ভালো ছিল সেটা বলবো না, তো কিন্তু খারাপও বলবো না। আর ওর বাবা ছিল মোড়ে একটি চায়ের দোকান করতো, আর ওর মা বাড়িতে কাজ করতে যেত। তো সংসার ছিল মোটামুটি, মানে গরিবই বলতে পারো বলতে গেলে। কিন্তু তার মধ্যে ওরা হাসি খুশি ছিল, ওরা ফ্যামিলি নিয়ে। অমিতের একটি ছোট ভাই ছিল, ওর থেকে 2-3 বছরই ছোট আর কি। মানে ওই 11 কি 12 বছর বয়স। তো সবসময় ও দাদার সাথে থাকতো, ঘুরতো। তা ও দাদা যখানে যেত সেখানে ঘুরতে বেড়াতো। তো অমিতের একটি স্বভাব কি ছিল, ও একগুঁয়ে টাইপের ছিল আর কি। মানে যদিও মনে গেথে নেয় যে আমি এটা করবোই, সেটাও করেই ছাড়বে। যতক্ষণ না সেটা কমপ্লিট করছে ততক্ষণ না ও শান্তি নেই। তো এই জন্যই অনেকে ওকে অপছন্দ করতো, মানে ওই দিক থেকে আর কি। বাকি যে অন্য কোনো দিক খারাপ ছিল তা না, সেটা খুব হেল্পফুল ছিল, সবাই কথা শুনে চলতো, কিন্তু একগুঁয়ে টাইপের ছিল। এমনটা নাই যে বড়দের অসম্মান করতো, কথা বলতে না লোকেদের সাথে, এরকম টাইপের ছিল। সে সবাইকে সমান করে কথা বলতো আর ভালোবাসতো। কিন্তু ওর একটি গুণ ছিল, ও নিজে যেটি চাই যদি করবো বলে সেটাই করবো। মানে ওই জিনিস ওই দিকে যাবো বলবে, যদি বলে যে ওই দিকে আমি যাবো, তো যেই ছাড়বে, যতই তোকে বারণ করুক, ও এক কান্দে শুনবে, এক কান্দি বার করে দেবে। তো এই করতে করতে অমিতার বয়স হলো, শহরে কলেজে গিয়ে পড়লো। তারপর বিভিন্ন রকম চাকরির সন্ধান করতে লাগলো আর কি। যে ওর ছোট থেকে কিন্তু একটা শখ ছিল, মুম্বাই গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেবো, মুম্বাই গিয়ে সে সিনেমার নায়ক হবে। তো টিভির পর্দায় আমরা যাদেরকে নায়ক দেখছি, তাদের তারা খুব স্ট্রাগল করেছে এক সময়। আজকে তাদের চকচকানিটা দেখছি, তার ঝলমলা লাইফস্টাইল দেখছি তাদের, কিন্তু তার পিছনে বহুত কড়া স্ট্রাগল আছে, অনেক কষ্ট করতে হয়েছে, তবেই তারা আজকে সেই জায়গায় পৌঁছেছে। তো ওরও জিদ ছিল যে না, আমিও একদিন মুম্বাই যাব, মুম্বাই গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেবো আমি। তো সেটা শুনে তো গ্রামের কয়েকটা ছেলে হাসতে শুরু করে, বাকি যারা সিনিয়রও আছে তারাও হাসতে শুরু করে, মানে মজা করে। মানে সবাই ভাবছে যে মজা করছে নাকি অমিত। তো অমিত কিন্তু সিরিয়াস হলো, বললো না, আমি যখন বলেছি তখন আমি করেই ছাড়বো। মানে মরতের দাম তো করেই ছাড়বো আমি, আমি কিন্তু হাল ছাড়বো না। শেষে যদি ব্যর্থ হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি এখনই হাল ছাড়াবো না, আমি কোনো মতে হাল ছাড়বো না। আমি কিন্তু চেষ্টা চালিয়েই যাব।
তো অনেকে অনেক রকম বললো, ওইসব ছেলে চাকরির দিকে মন দেয়, সাধারণ লাইফের দিকে মন দেয়। তবে গ্রামের যারা কাকা ছিল, কাকা জেঠারা ছিল, সিনিয়র যারা আর কি, তারা বলছিল কেউ নায়ক হচ্ছে না, তোরই নায়ক হতে ইচ্ছা গেল, তোর মাথায় কে পোকাকে ঢুকালো, মানে বিভিন্ন রকম আর কি, মানে মন্তব্য করতে লাগলো আর কি, যে কেউ যায়নি, দেখ সবাই নিজের আহ, চাকরি নিয়ে ব্যস্ত, সবাই কোনো না কোনো কাজের সন্ধান করছে, তুই কিনা অন্য একটা লাইনে যেতে চাইছিস। কিন্তু অমিত কিন্তু তাদের থেমে থাকেনি। অমিত এক কান দিয়ে শুনেছে, বার করেছে। কিন্তু ওর মা বাবা কিন্তু প্রথমে ওকে সাপোর্ট করেনি, কিন্তু যে না, আমি এই লাইনে যেতে দেবো না তোকে, খুব কষ্ট আছে, অনেক স্ট্রাগল করতে হবে এটাতে, জিনিসটা তুই খুব সোজা ভাবছিস তো, কিন্তু ওই জায়গায় দাঁড়ালে তুই ঠিক বুঝতে পারবি। তখন অমিত বলে উঠছে যে তো সোজা তো কোনো কিছুই নয়, তুমি চাইলে, দম থাকলে তুমি সব পারবে, আর ইচ্ছা না থাকলে তোমার একটা সামান্য গ্লাস জল, মানে গ্লাসে জল গড়িয়ে খেতেও তোমার মনে হয় বিরক্তি লাগবে তখন। প্রথম প্রথম কিন্তু তার ফ্যামিলিতে বাধা আসছিল, মানে ওই লাইনে দেবে না বলছে আর কি, কিন্তু ও বললো না আমি যাবোই কিন্তু। আর ওর ভাই তো ছোট, ওর ভাই তো নাচছে, সিনেমায় যাবে দাদা, সিনেমায় যাবে দাদা। তো এই ব্যাপারে গ্রামের উঠে গেল, সবাই ওর বাবাকে বললো ছেলেকে বোঝাও, ছেলেকে বোঝাও, কিন্তু বাবা কথাটাকে ইগনোর করে দেয়। ওর বাবা সবাইকে বলে যে হ্যাঁ বোঝাচ্ছে, কিন্তু বুঝছে না, কিন্তু ওর বাবা মন থেকে সাপোর্ট করে যে এই ছেলে কিন্তু, যার যে ছেলের কিছু না কিছু হলেও সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হবেই, আজকে না হোক তো কাল হবে। কেউ এক চান্সে হয়ে যায়, কিন্তু কেউ সময় লাগায়, তো বেশিরভাগই সময় লেগেছে, এক চান্সে তো কোনো কিছু হয় না, কোনো সাকসেসফুল করে উঠতে গেলে সময় লাগে একটু। তো ও ঠিক করে যে ও মুম্বাই যাবে একদিন, বাবার কাছ থেকে কিছু টাকা নিল, টাকা নিয়ে মুম্বাই গেল। আর যখনকার কথা বলছি এটা, এটা হচ্ছে মোটামুটি 85 কি 86 সালের। তখনকার টাইমে তো সে বুথের বুথের ফোন, সে দোকানে বুথের ফোন, তখন তো ল্যান্ডফোনও সবাইকার ঘরে ছিল না। তখনকার টাইমে অনেকের ঘরে লাইনে ছিল না, কোনো টিভিও ছিল না, লাইনও ছিল না। তখন সকালে সবাই রেডিও শুনতো আর পেপার টেপার পড়তো। এখনকার দিনে যেমন সোশ্যাল মিডিয়া হয়েছে, তো তখনকার হয়েছিল রেডিও, আর পেপারে যা লেখা থাকতো তাই মানতে হতো লোক, এখনকার টাইমে তো মতো তো না আর। তো কিছু টাকা দিয়ে পাড়ি নিল, পাড়ি দিয়ে ওখানে চাই দিয়ে ঘুরতে থাকলো। থাকার ব্যবস্থা সে মোটামুটি করে নিল ছোট্ট একটা রুমে। মুম্বাইয়ের মতো শহরে একটা রুম পাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার বলতে গেলে। তুমি যদি ছোট একটা যদি রুম পাও, তাহলেও বলবো যে তোমার কপাল তোমাকে সাথ দিয়েছে। তা মুম্বাইয়ের মতো শহরে, যাকে স্বপ্নের নগরী বলা হয়, কত মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে আসে, অনেকে সাকসেসফুল হয়, কিন্তু অনেকে ফেলিওরও হয়, কিন্তু চেষ্টা তো করে। তো সে যাই হোক, ও এসেই মুম্বাইয়ের চমক ধমক দেখলো, বলল, মনে মনে করলো যতই কষ্ট হোক শেষ তক চেষ্টা ছাড়বো না আমি, আমি কিন্তু চেষ্টা করেই যাব, ব্যর্থ হলে হবো সেটা আলাদা ব্যাপার, কেউ তা বলে তার হাল ছেড়ে দেবো না প্রথমে। তো ও যেখানে যেখানে অডিশন হয়, ইন্টারভিউ হয়, সেখানে সেখানে খোঁজ নিতে শুরু করলো। ওর সব কিছু বায়োডাটা মানে একাডেমি সব কিছু ডিটেলস ফিটেলস বা এডুকেশন কোয়ালিফিকেশন, ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর গেছিলো, সব কোয়ালিফিকেশন সব কিছুই ওর নিয়ে গেছিলো আর কি। আর সঙ্গে জেরক্স রাখতো, মানে ডাইরেক্ট অরিজিনালটা দেখাতো না আর কি, ও সবসময় নিজের কাছে জেরক্সগুলো রাখতো। তো থাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার একটু অসুবিধা হচ্ছিল, মানে খাবারের দাম তো তখনও বেশি। মুম্বাই এমনিতেই কস্টলি জায়গা খুব। ভারতবর্ষে মানে আমি যদি যদি ভুল না করেও থাকি, ভারতবর্ষে সবথেকে কস্টলি জায়গা হচ্ছে মুম্বাই, যে কোনো জায়গার তুলনায় বলতে গেলে। তো খাওয়া দাওয়ার একটু কষ্ট হচ্ছিল, তো সেটাকে ইগনোর করে ও নিজের কাজ চালিয়ে যায়। ও কিন্তু দিল মানে সংকল্প নেয় যে না আমি করেই ছাড়বো। অনেক জায়গাতে ইন্টারভিউ দিল, ফেলিওরও হলো। তো একদিন ও গ্রামে ফোন করলো যে
বাবা মা তোমরা কেমন আছো, ভাই কেমন আছে? বললো বাবা সবই তো ঠিক আছে, তোর কেমন চলছে বল, মুম্বাই জায়গাটা কেমন দেখলি? তো বললো যে মুম্বাই জায়গাটা যা লোকের কাছে শুনেছিলাম, তখন তো আর ইন্টারনেট ছিল না, তখন লোকের মুখে শোনা কোথায় বিশ্বাস করতে হতো তখন। এখন তুমি যেমন একটা জায়গায় দেখতে চাইলে সঙ্গে সঙ্গে তুমি স্মার্ট টিভিতে দেখতে পাবে, যে তখনকার টাইমে মুখে যেটি বলতে হতো সেটি শুনতে হতো, মানে তাছাড়া তো বিশ্বাস করার তো কোনো উপায় নেই। তো বললো যে মুম্বাইতে সত্যি বলে সবাই স্বপ্ন নিয়েই আসে, বিভিন্ন রকম স্বপ্ন নিয়ে। তো যা শুনেছি লোকের কাছে সত্যিই শুনেছি। তো বললো যে ঠিক আছে, থাকার খাওয়ার ব্যবস্থা ঠিক আছে তো? তো খাওয়ার ব্যাপারটা বললো না, তাহলে ওর ফ্যামিলি দুঃখ পাবে। বলছে না বাবা কোনো অসুবিধা নেই, ভালোই হয়েছে। তারপরের দিন সকালবেলা ওর বাবা চায়ের দোকান খুলতে যায়। তারপরে তো অনেকে তো বুঝতে পারছো টোন কাটা স্বভাব আছে, ভালো তো কিছু করবে না, বিগড়ে দেবে জিনিসটাকে আর কি। অনেকে বললো সবাই দেখো এই লাইনে যাচ্ছে, সবাই তো এই লাইনে যাচ্ছে, তোমার ছেলে এই লাইনে গেল কেন? সবাই দেখো ওই কাজটা করছে, তো তোমার ছেলে ওই কাজটা করছে না। তো তখন ওর বাবা একটা জবাব দিল যে অনেক সময় যারা একদিকে চলে যায় তারা কিন্তু সাকসেসফুল হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা ব্যতিক্রম দিকে যায় তারা সাকসেসফুল হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে একটা রাস্তায় সবাই হই হই করে চলে গেল, ভাবলো যে কিছু একটা পাবো, আর একটি ছেলে কি দু চারটি ছেলে একটা অন্য রাস্তায় গেল, ওরা কিন্তু হয়তো সাকসেসফুল হয়ে যাবে, কিন্তু এরা কিন্তু ওই ভিড়ের মধ্যেই রয়ে যাবে। এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে। তো তখন বললো না সেটা হতে পারে, ঠিকই বলেছো। তখন আর কেউ কিছু বললো না। তারপর অনেক অডিশন দেওয়ার পর ওর মতনই একটি ছেলের সাথে দেখা হলো। ও ছোট শহর থেকে বিলং করে, তো ওর নাম হচ্ছে রমেশ। তো রমেশ আর অমিত তো দুজনেই রুম পার্টনার হয় পরে। বলে যে একই রুম ছোট, তো বললো কোনো অসুবিধা নেই, আমরা দুজনেই একসাথে থাকবো, কোনো অসুবিধা নেই, একসাথেই অডিশন দিতে যাবো সব। একদিন ওর ভাগ্যের চাকা খুলে, বহু চেষ্টা করাবো বহু লাইন দেওয়ার পর একদিন তার ভাগ্যের চাকা খুলে, পরে আস্তে 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 ছোট থেকে উপরে উঠতে শুরু করে। পরে একদিন আস্তে আস্তে তারপরে তার ফিল্ম ইন্ডাস্ট্রির জার্নি শুরু হয়। তারপর জার্নি শুরু হওয়ার পর থেকে তো সবাই যেন আস্তে আস্তে সবাই ফেমাস হয়। তো আজকে যারা ফেমাস হয় তাদেরও একসময় জার্নি শুরু হয়েছিল, কেরিয়ার শুরু হয়েছিল, তবেই তাদেরকে আজকে আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি। তাদের সাকসেসটা আমরা শুধু দেখি, তাদের পিছনে হার্ডওয়ার্কটা খুব কম লোকই দেখে। তাদের এই চকচকা বাড়িগুলো দেখছি আমরা, তাদের এই সব কিছু কি বলে সুন্দর, মানে কি বলে না, বলে না এলাহি ব্যাপার, সব কিছু কেমন ভাবে আছে দেখো। তো এটার পিছনে না অনেক কষ্ট করতে হচ্ছে একসময় তাদেরকে, তবুই আজকে ওই জায়গাটাকেই দাঁড়াতে পেরেছে। তো অমিত আর ওর বন্ধুটা রমেশ, ওরা দুজনেই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি আলটিমেটলি করতে পারলো। এরপর আস্তে আস্তে ওরা নতুন নতুন ফিল্মের সুযোগ পাবে, আস্তে আস্তে উঠতে থাকবে। মানে একবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে আর কি, তবে আস্তে আস্তে সুযোগটা পেয়ে যাবে। এক চান্সে নাও হতে পারে, কিন্তু পরে পরে হতেও পারে আবার। তো বন্ধুরা, আজকে এই অমিতের একগুঁয়েমির গল্পটি কেমন লাগলো বলো? সে সে যেটি ঠিক করলো সেটি সে করলো, করে ছাড়লো সে। তো গল্পটি কেমন সেটা কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে।